তো ছেলের রুমে আসছি, ছেলের রুমের একটু অবস্থাটা আপনাদেরকে দেখাই। অনেক দিন পরে পরে আমি দেখাতে চেষ্টা করি। এমন সুপার কাভার লাগানো হয়েছে না, দেখেন এই কাপড়টি আমি ওয়াশ করে রেখে দিয়েছি এইখানে। এই যে এই কাপড়টি এখানেই পাল্টাইছে, এই যে এখানে এই কাপড় চোপড় এখানে পরে রয়েছে, আর বই খাতা সব কিছু এলোমেলো। দেখেন ঘুমের থেকে উঠছে আর কাঁথাটাও ভাঁজ করে নাই। তো আমি চেষ্টা করি কি নিজে যাতে একটু কাজ করে, আমি কইরা দিই না। মানে কাজটা করলে পরবর্তীতে আমি কাজটা গুছাই, আমার পছন্দ হয় না তো পরবর্তীতে গুছাই। চেষ্টা করতেছি একটু পরিবর্তন করার জন্য, সব কাজ আদরে আদরে কইরা দিছি। তো এখন তো মোটামুটি ভালো বড় বড় কি বড়ই হয়ে গেছে ধরতে গেলে, যেহেতু বড় মানুষ। তো নিজের থেকে একটু করব না, না একজন লোক কইতাছে কেন, আমি আমি কই তোমার রুমটা তুমি গুছাই রাখো, পরিপাটি করে রাখো। আগের ছেলেমেয়েরা জানো বাগান বাড়ি করতো, তোমার তো এই ইয়েই নেই, আমি দেখি এই একটা নলেজই নেই আলাদা। এখন তো বাড়ি ঘর মানুষে শুধু বিল্ডিং দিত, কিন্তু আগেরকার মানুষ জানেন চার বিটার চারটা ঘর ছিল, চারিদিক দিয়ে মনে করেন একটা উঠান ছিল, যদিও এরকম বাড়ির পরিস্থিতি ছিল। পরিস্থিতি কি এইভাবে ভারী ঘর করতো। আগে গুইরা খণ্ড ছিল, এই খণ্ডগুলো আমরা দেখি নাই, আমাদের বাপ চাচার যেটা ছিল এটাই বলতেছি। আমাদের বাড়িতে সবার মানে চারোদিকে বাড়ি ছিল, আর চারটা ঘর চারদিকে ছিল, পশ্চিমে উত্তর দক্ষিণ পূর্ব, এভাবে করে আমরা চার কাকা আরও মনে করেন কাকারা বাঘ হয়েছিল না দাদার ফ্যামিলিতে, ঘর কিন্তু কীভাবে ছিল। তো অনেক সুন্দর লাগতো, বাড়িটা একদম খোলামেলা ছিল। এখন তো মানুষ বাড়ছে, ঘর আস্তে আস্তে বাড়ছে, তবুও একটু পরিপাটি আছে, মিল আছে। আমাদের যে বাড়িটা বলতেছি এটাত মিল আছে, অন্য অন্য এলাকাতে গেলে দেখা যাচ্ছে এর ঘরের পিছনে আরেকটা সামনে উঠে রাখছে জাগার অভাবে। তো আগেরকার মানুষ মনে করেন যেভাবে থাকতো মিলমিশে সুন্দর টিকে থাকতো, আর এখন বিল্ডিং উঠাইয়া মানুষের ভিতরে হিংসা হামাই গেছে গা বেশি। হিংসা কি তা মানে হিংসাটাই বোঝা যায়, মানে পরিবর্তন হয়ে গেছে গা। এই মানুষটার লোকে চলা ফেরা করাটা যেমন মানায় না, এমন একটা ইয়া আসা পড়ে, তার জন্য কিন্তু মানুষ আলাদা হয়ে যায়। আপনার ইয়াটা বাইরা যায়, তখন আমি বুঝাই বলতে পারতেছি না, তার জন্য কিন্তু মানুষের থেকে দূরত্ব হয়ে যায়। আগেরকার মানুষ এক জায়গায় চলছে, একটা কিছু খাইলে বাগ কইরা খাইছে, এটাই ছিল তাদের মন মানসিকতা আর আনন্দটা। তো এখন কিন্তু কি কাজটা চলে না, ঠিক আছে। তো আজকে আমি যেহেতু আমার ক্যামেরা ক্যামেরা ধরার কোনো মানুষ নাই, তো আমি গুছাইয়া তারপরে আপনাদের সাথে শেয়ার করবো রুমটা আবার গুছাইছি কিভাবে। তো ছেলের সব কিছু কাপড় চোপড় ভাঁজ করবো। তো মেয়ে এখন ঘুমাইছে, তো ফাঁকে দা আবার আখাউড়া যাইতে পারি, আখাউড়া একটু কাজ আছে, কাকিরে নিয়ে যাবো। আর সবাই দোয়া করবেন কাকি যেন কাকির স্বপ্নগুলা দেখা যেতে পারে, যেহেতু কাকির বাড়ি ঘর নাই। কাকির বাড়ি ঘরটা অতি তাড়াতাড়ি হয়, তার স্বপ্নগুলা যেমন দেখা যাইতে পারে, আল্লাহ যেন তারে আরও নেক হায়াত দান করে, তার ছেলের মানে স্বপ্নগুলা দেখা যেতে পারে, এটাই আমি সবার কাছে দোয়া চাই। তো দোয়া করবেন কাকির লেগে। তো কাকির নিয়ে একটু আখাড়া যেমন কাজ আছে, যদি পারি শেয়ার করবো আপনাদের সাথে, আর না পারলে তো শেষ এই ভিডিওতেই দেখতে পারছেন আমি কি করছি। সকালে বানাইছি আমাদের গমের আটা, গমের আটার স্বাদই অন্যরকম, অনেক দিন পরে এইভাবে আটা খাইতেছি। তো সকালবেলা গমের আটা বানাইছি, আটার রুটি বানাইছি, আর কাকি 1 কাপ চা আর রুটি খাই রাত্রেবেলা। আমিও চেষ্টা করবো এভাবে চলার জন্য রুটিন মতো, তাইলে মনে করেন শরীর স্বাস্থ্যের লিগে অনেক ভালো থাকবে। তো এই ছিল আজকের ব্লগ ভিডিও। তো আজকে আমি আরেকটা দাওয়াতি কাজ করবো আপনাদের বায়ার থেকে।
মনে করেন অনুমতি লমু লইয়া সেরা করমু, যেহেতু আপনার ভাইয়ার অনুমতি ছাড়া আমি অনেক মানুষকে এটা নাই বলি করি, কিন্তু এটা আমার জীবনে অনেক কিছু হয়ে গেছে, তো এটা পরে শেয়ার করবো। তার জন্য তো এই লুকটারে আমি দেখি আবার শুরু করবো। আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখাইছি বাবিরে প্রতি শুক্রবারে দিতাম, ভাবি বা ভাইয়েরা। এখন ভাইয়ারে দেখি প্রত্যেক দিন যাই নাস্তা করি, নাস্তা করামো আমার জানে মানে বৃদ্ধ লোকের লিগে মায়া লাগে, অসহায়ের মতন সেবা যত্ন না পাইলে তাদের জন্য অনেক মায়া লাগে। তো এজন্য ভাইয়ার তো ভাবি তো মারা গেছে, তো ভাইয়া অসহায়ের মতন, তো ভাইয়াকে দেখি আমি একবেলা বা দুই বেলা যে যতটুক পারি ওনাকে আবার খাওয়ার একটা পরিকল্পনা করবো। তো সবাই দোয়া করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর আমার মেয়েরে আপনাদের পাশে নিয়ে আসবো, মেয়ের দুষ্টামিগুলো তুলে ধরবো। তো এই পর্যন্তই, বেশি লম্বা করলাম না।